আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমাদের নিয়তের মধ্যে কোনো গলদ নাই। আমরা অতি স্বচ্ছ একটা নির্বাচন চাই। ওই যে সিকিউরিটির প্রশ্নের কথা যেটা আছে, রিসেন্টলি আপনারা দেখছেন যে আমাদের হিল একটা সমস্যা হয়েছে, এখানে মাঝে মধ্যে মব ভায়োলেন্স হয়, এই সমস্ত বিষয়গুলো আসছে আলোচনায় আসছে। তারপরে আপনার যে সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার, এই বিষয়টা আসছে, এবং আমরা বলেছি যে এটা আমরা অ্যাড্রেস করার জন্য আমরা অলরেডি একটা সেল খুলেছি, মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন ডিল করার জন্য একটা সেল খুলেছি। আমরা নির্বাচন কমিশন অফিসে খুলেছি ঢাকাতেই। এটা আমরা বিদেশি কনসালটেন্টদেরকে লাগিয়েছি। একটা বিষয় হচ্ছে যে এই যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন, যে এআই এর যে অ্যাবিউজ, যেটা আমি প্রথমে বেশ আগে একবার বলেছিলাম, এটা বড় থ্রেট হিসাবে বলেছিলাম। তো এআই এর যে অ্যাবিউজটা, এটা আমরা দেখেছি গ্লোবালি দেখেছি যে এটা আমাদের দেশের জন্য একার সমস্যা না, এটা গ্লোবাল প্রবলেম। এবং সবচেয়ে দেখা গেছে যে ইন্টারন্যাশনাল যেটা ডেটা, তাতে দেখা যায় এর 50% সোর্স আনআইডেন্টিফাইড থেকে যায়। কে করলো এটা আইডেন্টিফাই করা যায় না, এরকম অলমোস্ট 50-50 রাফলি 50 গ্লোবালি রাফলি 50% কে করলো এটা আইডেন্টিফাই করা যায় না, এটা গ্লোবালি। আর 50% যেগুলো করা যায় এগুলা বিভিন্নভাবে করা যায়। কেউ বলছেন যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে অনেক দেশে করেছে। নেপালে করতে গিয়ে কি ডিজাস্টার হয়েছে আপনারা দেখেছেন। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না। তাহলে তো আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। কালকে মিডিয়াতে দেখলাম যে আসছে যে আমরা সাংবাদিকদেরকে যে নিষেধাজ্ঞা, যাতে সংবাদ সংগ্রহে অসুবিধা সৃষ্টি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিশ্বাস করুন, আমাদের কোনো রকমের কোনো চিন্তা নাই যে সাংবাদিকদেরকে সংবাদ সংগ্রহে কোনো অসুবিধার সৃষ্টি করবো, কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেমসগুলো আপনাদেরকে একটু বিবেচনা নিতে হবে। আর আমি যদি আপনাদেরকে যদি সিএসি চেয়ারে বসাই দিই, হাউ উড ইউ হ্যান্ডেল দিস সিচুয়েশন? আমাদের সব কেন্দ্রগুলো একই সাইজের না, একই রকমের রুম নাই। কোনোটাতে বড় রুম আছে, কোনোটাতে ছোটো রুম আছে। এখন পুলিং বুথ যখন করবো, যে ভোটারদের জন্য যখন বুথগুলো ওই যে পর্দা দিয়ে যখন বুথ সিল মারার জন্য করবো, এই রুমের মধ্যে দেখবেন যে ওই আমার পুলিং অফিসার থাকবে। এখন ক্যান্ডিডেট যদি 5 জন থাকে বা 6 জন থাকে, এবার তো বলা যায় না 10 জনের দ্বারা যেতে পারে। তাহলে তো তার তো ওনার তো এজেন্ট থাকবে এক একজন করে। আমার অবজারভাররা থাকবে, লোকাল অবজারভাররা থাকবে, ফরেন অবজারভাররা থাকবে। এখন যদি এই যে দেখেন সাংবাদিক ভাইয়েরা এখন একসাথে যদি অর্ধেক ঢুকে যান, তাহলে আমার ভোট দিতে পারবে? সুতরাং এই জন্যই আমরা বলছি যে আমরা তো কার্ড দিব, ক্রেডিশন কার্ড দিব। কার্ড দেওয়া মানে ইউ আর লাইসেন্সড বাই দি ইলেকশন কমিশন। কেউ আপনার এন্ট্রি ঠেকাতে পারবে না। কিন্তু ডিপেন্ডিং অন দি প্র্যাকটিক্যাল সিচুয়েশন, অন দ্য গ্রাউন্ড সিচুয়েশন, যেটা প্রিসাইডিং অফিসার জানেন যে তার রুমটা কত বড়, কতজন লোক এখানে ঢুকাইলে মানুষের ভোট দানে অসুবিধা হবে না, এটা প্রিসাইডিং অফিসার যিনি দায়িত্বে থাকবেন উনি জানেন। এই জন্য আমরা বলছি যে অনুমতি তো আমরা দিব, যে সাংবাদিকদেরকে কার্ড যখন দিব অনুমতি তো ইলেকশন কমিশন দিবে। প্রিসাইডিং অফিসারকে একটু জানানো দরকার তো, যে আমি বুথে ঢুকতে চাই। তো উনি বুঝবেন যে এখানে জায়গা আছে কিনা নাই। বলে যে 10 মিনিট থাকতে পারবে, ইট ইজ নট দি কোরআনিক ভার্সেস। যে 10 মিনিট কোনো জায়গায় যদি স্পেস থাকে, কোনো অসুবিধা না হয়, ইউ উইল অ্যালাউ ফর লঙ্গার টাইম, এটা কোনো অসুবিধা নেই। বাট ঢুকার বা কেন্দ্রে যাওয়ার মধ্যে যারা আমাদের কার্ডধারী যারা থাকবেন তাদের জন্য তো কোনো অবারিত দ্বার। আমরা সেইভাবে সব সংশ্লিষ্ট সবাইকে সেইভাবে নির্দেশনা দিব, একদম সেইভাবেই দিব। এখন ওই যে অবৈধ অস্ত্র, আমরা কিন্তু একটা জিনিস ধরে রাখেন, আমাদের নিয়তের মধ্যে কোনো গলদ নাই। আমরা অতি স্বচ্ছ একটা নির্বাচন চাই। আমরা সাংবাদিক ভাইদের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করতে চাই না। শুধু প্র্যাকটিক্যাল প্রবলেমটা আপনাদের সামনে তুলে ধরলাম, যে আপনাদের বিবেচনার জন্য। নট অনলি দ্যাট, আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই, আপনাদেরকে পার্টনার হিসেবে পেতে চাই। আমাদের যেমন দায়িত্ব আছে সিইসি হিসাবে, আমার দায়িত্ব খুব বেশি, আপনাদেরও দায়িত্ব ডেফিনেটলি আছে, যে একটা দেশের জন্য যাতে সুন্দর একটা গণতন্ত্র পথে, এই যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হলো, এখানেও অবদান রাখার যে শুরু, এখানেও আপনাদেরকে ইনভলভ হতে হবে। আপনিও তো এই দেশের নাগরিক, আমরা সবাই এই দেশের নাগরিক হিসাবেও তো আমাদের দায়িত্ব আছে। আপনি যেমন সাংবাদিক হিসাবে দায়িত্ব আছে, নাগরিক হিসাবেও একটা দায়িত্ব আছে।